ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে। এই মৃত্যুর থেকে আমরা যত দিকেই পলায়ন করি না কেন, মৃত্যু ঠিকই সময় আমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু এমন নয় যে আমি ভাবব যে কিছুটা বয়স হবে, মৃত্যুর কিছু আলামত আসবে, কিছুটা অসুস্থ হব, তারপর মৃত্যু হবে। ব্যাপারটা এমন নয়। ঈদের ছুটি হওয়ার পর থেকে নিয়ে আমরা আমাদের দেশে লক্ষ্য করেছি ট্রেন, লঞ্চ এবং বাস, অর্থাৎ সব পথেই অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। সর্বশেষ গতকাল রাত্রে আমাদের পার্শ্ববর্তী মিয়ামি হোটেলের সামনে ঢাকার একটা নামকরা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি, প্রধান বিচারক যিনি মুফতি আব্দুল মৌমিন সাহেব সহ ওনার স্ত্রী এবং 2 বাচ্চা এবং ওনার ড্রাইভার সহ মাগরিবের পর প্রাইভেট কারে ছিলেন, ওনারা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মানুষগুলা সহ, যেমন তার কয়েকদিন আগে ফেরিতে একটা দুর্ঘটনা হলো, তার 2 দিন আগে আমাদের কুমিল্লাতে ট্রেনে একটা দুর্ঘটনা হলো, লঞ্চে দুর্ঘটনা হলো, প্রতিনিয়ত রাস্তায় দুর্ঘটনা হচ্ছে। যে মানুষগুলা মারা গিয়েছে তারা কি মৃত্যুর 1 মিনিট আগেও ভাবতে পেরেছে যে আমি মারা যাব? ভাবতে পেরেছে? 1 মিনিট আগেও যদি তারা ভাবতে পারতো যে আমি মারা যাব, তাহলে তারা গাড়ি থেকে নেমে আসতো, গাড়িগুলো রাস্তার পাশে দাঁড় করায় রাখতো। যেহেতু তারা কেউ জানে না যে কখন মৃত্যু আসবে, হয়তোবা কেউ জিকির আজকারে ছিল, কেউ হাসি তামাশায় মত্ত ছিল, কেউ বিভিন্ন প্রকার কাজে লিপ্ত ছিল, কিন্তু মৃত্যুর সময় যখন চলে এসেছে তখনই তার জান কবজ হয়ে গেছে। এই লোকগুলা কিন্তু এক ক্ষণিক আগে চিন্তা ভাবনা করে নাই যে আমার মৃত্যুটা হয়ে যাবে।